জানো কি হয়েছে? পরশুদিন যখন রাস্তায় যেতেছিলাম, কি হট ফিগার, এরকম একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হইতো না। মুন্না, আমি তোমার পাশে থাকা সত্ত্বেও তুমি আর একটা মেয়ের দিকে তাকিয়ে আছো। তোমার লজ্জা করে না? তাকাবো না তো কি করবো? তোমার তো খ্যাত গাইয়া ভূতের দিকে তাকাবো? একবার নিজের চেহারা কখন আয়না দেখছো তুমি? আর ওই মেয়েটাকে দেখো, কি সুন্দর হট ফিগার। তুমি, তোমার সাত কপালের ভাগ্য যে তোমার সাথে আমার মতো একটা ছেলে রিলেশন করতেছে, বুঝছো? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসা, সেটা আবার তোমার সাথে? আমি তো রিলেশনে আছি অনিচ্ছাকৃত ভাবে। তুমি যদি আমাকে পছন্দই না করো তাহলে আমার সাথে কেন আছো? হ্যাঁ, ঠিক বলছো। এতদিন যেটা ছিল না সেটাও আজকে শেষ। তোর সাথে আমার ব্রেকআপ। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করেছে তোমার জন্য। কিন্তু আমি কি করলাম? আমার বয়ফ্রেন্ড প্রথমে আমাকে দেখেছে, তারপরে তোমাকে দেখেছে, তোমার সাথে আমার কম্পারিজন করেছে, দেখেছে তুমি বেশি সুন্দর, এই জন্য আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে। কে বলেছে তুমি সুন্দর না? কত মিষ্টি দেখতে তুমি। শুধু একটু গ্ল্যামারের কম আছে, সেটা আমি করে দেবো যদি আমার কারণে ব্রেকআপ হয়ে থাকে। মানে? মানে তুমি আমার সাথে আসো। কোথায়? আরে চলো না। আরে দোস্ত, বলিস না, বুঝছিস? কাল যখন পার্টিতে গিয়েছিলাম, পার্টি থেকে আসলে এরকম হয়েছে আর কি। তো এটা নিয়ে পরে ডিসকাস করা হয়নি। একটা কাজ কর, তুই সন্ধ্যায় আমার বাসায় চলে আয়, দিন তোর সাথে আমি কথা বলবো। আরে বেটা, চুপ কি এমনি হয়ে আছি? কি একটা মেয়ে যে সামনে দিয়ে গেছে, তুই থাক।